ঈশ্বর আমাদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর আমাদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর আপনাদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর পাস্টরদের, লিডারদের, বিশ্বাসী জীবনদের কাছ থেকে কি আশা রাখেন? যারা আপনারা ফেসবুক এন্ড ইউটিউবের লোকেরা, আপনি হয় আজকে মেসেজ আপনি শুনছেন, তো আজকে আমার বিষয় এন্ড টপিক রয়েছে ঈশ্বর আমাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে কি আশা করে বা রাখেন। এটা আজকে আমার টপিক। ঈশ্বর পাস্টরদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর লিডারদের কাছ থেকে কি আশা করেন? ঈশ্বর আজ আপনার আমার কাছ থেকে কি আশা করেন বা রাখেন? আপনাকে এটা জানা প্রয়োজন কি ঈশ্বর আমার থেকে কি আশা করতে পারে। ঈশ্বর আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে বা ফেসবুক এন্ড ইউটিউবে আপনি যারা দেখছেন লোকেরা, ঈশ্বর আপনার কাছ থেকে কি আশা করেন? হয় যদি পাস্টর আপনি শুনছেন, ঈশ্বর আজ আপনার কাছ থেকে কি আশা করেন? হয় লিডার আপনি শুনছেন, যে কোনো চার্চের লিডার আপনি শুনছেন, ঈশ্বর আপনার কাছ থেকে কি আশা করেন? যে কোনো বিশ্বাসী আপনি শুনছেন, ঈশ্বর আপনার কাছ থেকে কি আশা করেন বা রাখেন? ঈশ্বর কি করেন? ঈশ্বর কি আশা রাখেন আমাদের কাছ থেকে? সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে, আপনাকে, পুরো সৃষ্টি ব্রহ্মাণ্ডকে, পুরো গ্যালাক্সিকে তৈরি করেছে, উনি কি আশা করেন আপনার আর আমার কাছ থেকে? হাতে বাইবেল নিয়ে প্রচার করলে হবে না পাস্টররা, হাতে বাইবেল নিয়ে প্রচার করলে হবে না আমার প্রিয় লিডাররা, প্রচার করলে হবে না, মানুষের হৃদয়তে কাঁদতে হবে। খালি প্রচার করে দিলে একদম পুলপিটে দাঁড়িয়ে, আমিও প্রচারক আছি, আমি পুলপিট দাঁড়িয়ে প্রচার করলে হবে না। এটা এই বাক্য আমারও জন্য তাই। কেবল মুখে প্রচার করে দিলে হবে না, ভালো জ্ঞানের কথা বলে দিলে হবে না, ভালো সুন্দর কথা বললে চলবে না, সুন্দর সুন্দর কথা বললে চলবে না, সুন্দর ভালো ভালো শব্দ বললে চলবে না। এটা নিজের জীবনে কাঁদতে হবে, এটা আমাদের হৃদয়তে, আমাদের অন্তরে, আমাদের জীবনে কাঁদতে হবে। তবে কিন্তু ঈশ্বরের আশা পূরণ হবে, তবে কিন্তু ঈশ্বরের বাক্য পূরণ হবে। ঈশ্বরের বাক্যকে তুলে আমাদের জীবনে নিয়ে চলতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের জীবনের ভেতরে নিয়ে চলতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে নিয়ে এগোতে হবে, চলতে হবে, তার আশাকে পূরণ করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, যাকবের পুস্তক 1:21 পদে কি লেখা হয়েছে পড়ুন। যাকব 1:21, যাকবের পুস্তক 1:26 পদ। যাকব 1:21 পদ কি বলছে দেখুন। এই জন্য সব রকম অপবিত্রতা, ওয়েট 20, সরি 1:20, কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে, ঈশ্বর আমাদের কাছ থেকে, আরেকটি বার পড়ে নাও। কারণ ভালো করে শুনবেন, যারা বসে আছেন ইউটিউব এন্ড ফেসবুকে লোকেরা ভালো করে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে, ঈশ্বর আমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে বা পাস্টর এন্ড লিডার আপনাদের কাছ থেকে যে সৎ জীবন আশা করেন। কি আশা করেন? সৎ জীবনের আশা করে। কি আশা করেন? সৎ জীবনের আশা, মিথ্যা জীবনের আশা নয়। প্রচার করে দিলাম, তারপর আমি আমার মধ্যে জীবনযাপন করব, ঈশ্বর এটা আশা করে না। অনেক প্রচারকরা খালি পুলপিট থেকে বড় বড় কেবল প্রচার করে, ভালো ভালো শব্দ বলে। আরে আমার প্র্যাকটিক্যাল এটা এক্সপেরিয়েন্স রয়েছে, আমার অনেক ফ্রেন্ড, আমার বন্ধুরা রয়েছে বর্তমানেরা, তারা কিন্তু বাইবেল নিয়ে ভালো ভালো ফেসবুক এন্ড ইউটিউবে ভালো ভালো তারা বাক্য ছাড়ে, কিন্তু যখন জানি ফেক জীবন আর প্রচার সুন্দর বলবে ভালো, ইনসাইট কিছু নেই। আউটসাইড অনেক কিছু আছে, বাট ইনসাইড কিছু নেই। আউটসাইড অনেক কিছু বলে, বাট ইনসাইড কিছু নেই, কোনো দাম নেই এই জীবনে। প্রভু বলছে, ঈশ্বরের প্রিয় দাস জ্যাকব বলছে,
কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে সৎ জীবনের আশা করেন। কি জীবনের আশা সিস্টার? ট্রু লাইফ, নট ফেক, নট লাইফ। ট্রু জীবনের আশা করেন, সৎ জীবনের আশা। ওয়াই? কারণ কি? কারণ কি? কেন সৎ জীবনের আশা করেন? জানেন, ফার্স্ট জন, আচ্ছা এটা কমপ্লিট করে পড়ো। তার রাগের মধ্যে দিয়ে আসে না, তার রাগের মধ্যে দিয়ে আসে না, এই জন্য সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে, এখনো তোমার জীবনের মধ্যে রয়েছে, তা দূর করো। তা দূর করো। ঈশ্বর সৎ জীবনের আশা করেন। কারণ কি জানেন? কারণ কি? ফার্স্ট জন 2:5-6। একসঙ্গে আছে। প্রথম জন 2:5-6। কিন্তু যে তার বাক্য পালন করে, ভালো করে শুনবে। যারা চেয়ারে বসে আছে, যারা নিচে বসে আছে, ভালো করে শুনবেন আমার প্রিয় লোকেরা, বা ফেসবুক এন্ড ইউটিউবের লোকেরা। কি বলছে ঈশ্বর? কিন্তু যে তার বাক্য পালন করে, যে কেউ, পাস্টর হোক, লিডার হোক, প্রফেট হোক, অ্যাপোস্টল হোক, ইভাঞ্জেলিস্ট হোক, টিচার হোক, বিশ্বাসী হোক, লিডার হোক, পাস্টর হোক, বা আমাদের মতন ছেলেরা হোক, যে কেউ হোক, যদি কেউ ঈশ্বরের বাক্য পালন করে, তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে। তারপর যদি কেউ বলে সে তার মধ্যে আছে, যদি কেউ বলে আমি যিশুর মধ্যে আছি, আমি ঈশ্বরের মধ্যে আছি, তবে যেভাবে তিনি চলতেন, কে চলতেন? কে? যিশু যেভাবে তিনি চলতেন। যে কেউ বলে আমি যিশুর মধ্যে আছি, যে কেউ বলে আমি ঈশ্বরের মধ্যে আছি, তারপর সেভাবে তারও চলা উচিত। এর আগে যদি কেউ বলে সে তার মধ্যে আছে, যে কেউ তার মধ্যে আছে, তবে যেভাবে তিনি চলতেন, কে চলতেন? প্রভু যিশু সৎভাবে চলতেন, স্ট্রেট চলতেন, সৎভাবে চলতেন, সৎ থাকতেন, সৎ বলতেন। ট্রু লাইফ। যিশু যেভাবে চলতেন সেইভাবে আপনাকে আর আমাকে, ইউটিউবে, ফেসবুকে লোকেরা যিশুর মতন চলা উচিত, নাকি কেবল প্রচার করা উচিত। আমরা খালি ভালো ভালো কথা বলি, প্রচারকরা ভালো ভালো কথা বলে, কিন্তু যেভাবে যিশু চলতেন সেইভাবে কিন্তু আমরা প্রচারকরা চলে না। অনেক পাস্টর আছে, তারা সৎভাবে চলছে, সৎ প্রচার করছে। এমনও পাস্টর আছে সৎ তো প্রচার তো করে, বাট নিজে সৎভাবে চলে না। ভালো করে শুনুন, এমনও তো প্রচারক আছে তারা খালি ভালো বলে, বাট নিজের লাইফে কোনো সততা নেই। ভালো প্রচার করছে, বাট নিজের লাইফে, তার পার্সোনাল লাইফে ঈশ্বরের সৎ জীবন নেই। বুঝতে পারছেন? সে নিজেকে ঠকাচ্ছে আর কিছু না। কেবল ঈশ্বরের বাক্য শুনলেই হবে না, সেইভাবে কাজও করতে হবে। বুঝতে পারছেন? আজকালকার মানুষরা কেবল সুন্দর কথা বলে, কিন্তু সেইভাবে সৎ জীবন যাপন করে না। প্রভু বলছেন, প্রভু সৎ জীবনের আশা করে, সৎ জীবনের, যেটা রাগের মাধ্যম দিয়ে, ছলনার মাধ্যম দিয়ে আসে না। সৎ জীবনের, সত্যের, সৎ কথাতে কি আছে? ওয়েট আছে, সততায় ওয়েট আছে। হতে পারে আজকে মিথ্যা, আজকে অনেক চরম সীমায় ছড়াচ্ছে, আজকে হতে পারে মিথ্যা চরম সীমায় রয়েছে, কিন্তু মিথ্যের কোনোদিন জয় হয়নি। সত্যতার জয় আছে, ছিল আর থাকবে। সত্যকে কেউ পরাস্ত করতে পারে না, কেউ করতে পারে না। ছিল, আছে আর থাকবে। যিশু আছে, ছিল, থাকবে। হতে পারে মিথ্যা দ্বারা তারা চরম সীমায় হতে পারে। মিথ্যা একদিনে, সত্যতা চিরদিনের জন্য। হালেলুয়া। তো সৎ জীবনে প্রভু যিশু আমাদের কাছ থেকে আশা করেন। প্রিয় আমার লোকেরা, যদি আপনি বলছেন আমি যিশুতে আছি, যদি আপনি বলছেন ফেসবুক এন্ড ইউটিউবে লোকেরা আপনি যিশুতে আছেন, আমি বিশ্বাস করি আমি যিশুতে আছি, তো আপনাকে যিশুর মতন চলা উচিত, যিশুর মতন কথা বলা উচিত। যেই কথা হ্যাঁ হ্যাঁ বলো,
যে কথা না সেটা না বলো, কাউকে মন রাখার জন্য মিথ্যা বলো না, কাউকে মন রাখার জন্য, কাউকে খুশি করার জন্য মিথ্যা বলো না। তুমি সত্যি বলো, যেটা হয় তুমি আজকে বলে দিচ্ছ, হতে পারে তার হৃদয় পরিবর্তন হতে পারে, কিন্তু তুমি সৎ বলো, মিথ্যা বলো না। প্রভু আশা করেন সৎ জীবনের, সৎ লাইফের আপনারা আমার কাছ থেকে চিন্তা করেন। তবে আপনি চিন্তা করুন না, আপনি একবার ভেবে দেখুন না, যার সেবা আমি করি, যার উপরে আপনি বিশ্বাস করেন, তিনি কেমন ঈশ্বর, কেমন ঈশ্বর। প্রভু যিশু কেমন ঈশ্বর, উনি সৎ ঈশ্বর। যদি প্রভু যিশু সৎ, তবে আমাদেরকে কি হতে হবে? সৎ হতে হবে, সৎ থাকতে হবে। সৎ বলতে হতে পারে শত্রু আপনার হয়ে যাক লোক, বা পুরো সমাজ হয়ে যাক, কোনো ব্যাপার নেই। প্রভু যিশু আপনার সঙ্গে চিরদিন থাকবে, চিরদিন থাকবে, চিরদিন থাকবে। প্রভু যিশু বলছে রোমিওর পুস্তকে 8 অধ্যায় 32 পদেতে কি লেখা রয়েছে? আমি যদি তোমার সঙ্গে আছি, কি আছে? তোমার বিরুদ্ধে কে আছে? আমি যদি তোমার সঙ্গে আছি, তো তোমার বিরুদ্ধে কে দাঁড়াবে? তোমার পাড়া প্রতিবেশী তোমার বিরুদ্ধে দাঁড়াক, তোমার স্বামী তোমার বিরুদ্ধে দাঁড়াক, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে দাঁড়াক, তোমার ছেলে তোমার বিরুদ্ধে দাঁড়াক, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াক, পুরো সমাজ তোমার বিরুদ্ধে দাঁড়াক, আমার যিশু তোমার সঙ্গে থাকবে। হালেলুয়া। অল টাইম, অল সেকেন্ড, ইটারনাল ভাবে আপনার সঙ্গে থাকবে। কারণ প্রভু যিশু যদি কারোর সঙ্গ দিয়েছে, তো সৎ লোকের সঙ্গ দিয়েছে। হালেলুয়া। মিথ্যা লোকের সঙ্গ দেয়নি। আর মিথ্যার সঙ্গে কে রয়েছে? মন্দ। বুঝতে পারেন? প্রভু সব জীবনের আশা করেন। আমার ঠিক আমার দলেরা ভেবে রাখুন, চিন্তা মাথায় ঢুকিয়ে রাখুন, প্রভু সব জীবনের আশা করেন। আপনাকে সৎ হতে হবে। যদি আমার বাবা সৎ, তো আপনাকে সৎ হতে হবে, আপনাকে সৎ থাকতে হবে, সৎ করতে হবে, সৎ করতে হবে। চাই আপনাকে লোক খারাপ বলুক, ভালো বলুক, আপনাকে রাইট ওয়ার্ড বলতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন তো, কেবল ভিড়েতে, আমি নাম নেব না, একটা ভাই রয়েছে, কোথায় থাকে আমি বলবো না, একটা ভাই রয়েছে ফেসবুক এন্ড ইউটিউবে, যদি এই মেসেজ যদি আপনার কাছে পৌঁছাচ্ছে, ভালো করে শুনবেন, আপনার পার্সোনাল লাইফ ঠিক করুন। হতে পারে না আপনি ভিড়ের মধ্যে ভালো কথা বলছেন, একটা ভাই আছে, আমি নাম নেব না, ভিড়ের মাঝে, লিডারের মাঝে বড় বড় ডায়লগ আর বড় বড় কথা বলে, বড় বড় ডায়লগ আর বড় বড় কথা বলে বাইবেল থেকে। কিন্তু আমি পরে শুনলাম, জানলাম, আমার কাছে ফোন আসলো, ঈশ্বরের সামনে বলছি, মিথ্যা বলছি না, বলছে মাস্টার ইনি খালি ভিড়েতে ভালো কথা বলেন, আমি এনার ভিতরে কথা বলছি না, ফেক আছে। আমি শুনে আমার মাথা ভাঙি হয়ে গেল। বুঝতে পারে? ও ভাই আমাকে চেনে, আমিও তাকে চিনি ভালো করে। ফেসবুকে ভালো 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 শব্দ ফিট করে দেয়, তারপর পার্সোনাল লাইফ কিছু। কাকে ঠকাচ্ছে? লোক ভাবছে ওকে ফলো করছে, ওকে ফলো করছে না, খালি এই রকমের এই করছে, কিন্তু নিজে অন্ধকারে রয়েছে। প্রভু মিথ্যার আশা করেন না, সৎ আশার জীবন করেন। আরেকটা বাক্য আমরা পড়ব, প্রথম যোহানের পুস্তক, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 5 পদ। ওর আগে আমরা আরেকটা বাক্য পড়ব, ফার্স্ট পিটার, প্রথম পিটার 3 অধ্যায়, প্রথম পিটার 3 অধ্যায় 11 পদ, 10 থেকে পড়ুন, 10 থেকে। পবিত্র শাস্ত্রে লেখা আছে, পবিত্র শাস্ত্রেতে লেখা আছে, যে সুখী জীবন কাটাতে চায়, যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে, সুদিন দেখবার আশা করে, মন্দ কথা থেকে তার জিভকে, মন্দ কথা থেকে তার জিভকে, ছলনার কথা থেকে তার ঠোঁটকে সে সামলা, ছলনার কথা থেকে তার ঠোঁটকে সে সামলা। বুঝতে পারছেন? পরিষ্কার, মন্দ কথা থেকে তার জিভকে সামলা। মন্দ কথা সব সময় সমালোচনা,
সব সময় অন্যকে ছোট করা, সব সময় অন্যকে নিচু করা, সব সময় অন্যকে ছোট করা, তুচ্ছ করা আর নিজেকে বড় করে প্রস্তুত করা, এগুলো বন্ধ করো। পরিষ্কার বলছে ঈশ্বরের বাক্য। কি বলছে? মন্দ কথা থেকে তার জিভকে আর ছলনার কথা থেকে তার ঠোঁটকে সে সামলাক। তারপর 11, মন্দ কাজ থেকে সে দূরে থাকুক। সে মন্দ কাজ থেকে কি থাকো? টোটাল দূর থাকো। কি থাকো? আমার কাছে যদি কেউ আসে যেন চাপুলুসি যেন না করে। ভুল হয়ে গেল আর দাদাকে থামিয়ে দিলাম বিরিয়ানির প্যাকেট, আই ডোন্ট লাইক ইট। এইরকম অনেক চার্চেতে এইরকম রয়েছে, মাস্টারকে বাড়িতে ডেকে আর মাটন বিরিয়ানি খাইয়ে দেয় আর মাস্টারও খুশ হয়ে যায় আর মাস্টারও তার ভুলটাকে ইগনোর করে দেয়, কিন্তু তাকে বকে না। আই ডোন্ট লাইক ইট। পরিষ্কার ভুল হলে বকা পড়বে, চাই যে কেউ থাকুক বকা পড়বে একদম। তারপর মন্দ কাজ থেকে সে দূরে থাকুক আর ভালো কাজ করুক। সে ভালো কাজ করুক। কি করুক? ভালো কাজ করুক। ভালো কাজ করে। প্রভু এটা আশা করে। তুমি কি কি জীবনের আশা করে? ভালো কাজ করো, মন্দ কাজকে দূরে করে দেয়। মন্দ কাজ থেকে সে যেন দূরে থাকো, তোমার জিভকে সামলাও, ছলনা থেকে দূরে থেকো। প্রভু এইটা আশা করেন। আরেকটি বাক্য আমরা পড়ব, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 5 পদ। প্রকাশিত বাক্য 2 অধ্যায় ভেবে দেখো। ওয়েট, হ্যাঁ পড়ো। ভেবে দেখো তুমি কত উঁচু থেকে কত নিচে নেমে গেছো। ভেবে দেখো। ঈশ্বরের বাক্য বলছে, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 5 পদ। চিন্তা করে দেখো আমার প্রিয় লোকেরা, চিন্তা করে দেখো, হৃদয়তে ভেবে দেখো, মনে ভেবে দেখো। কি দেখো? তারপর তুমি কত উঁচু থেকে, মানে এক সময় তুমি উঁচুতে ছিলে, এক সময় তুমি যিশুকে ভালোবাসতে, এক সময় তুমি যিশুর প্রতি মনে প্রাণে ছিল না আমি চার্চে যাব, না প্রভুর বাইবেল পড়বো, আমি প্রার্থনা, এক সময় তোমার বিশ্বাস চরমে ছিল, এক সময় তুমি প্রভুর প্রতি কত মনে প্রাণে ভালোবাসতে, প্রত্যেক রবিবার আসতে, প্রত্যেক সময় বাইবেল পড়তে, সৎ কথা বলতে, ভালো কথা বলতে, প্রভুর চোখে খাঁটি ছিলে। বাট এখন দেখো তুমি কত নিচে নেমে গেছো। কত নিচু নেমে গেছো। কত নিচু নেমে গেছো। ভেবে দেখো, চিন্তা করে দেখো। ফেসবুক আর ইউটিউবে ভেবে দেখো, ভেবে দেখো কোথা থেকে আপনি পড়েছেন। ভেবে দেখো, ভেবে দেখো, চিন্তা করে দেখো। তুমি বলেছিলে প্রভু আমি সৎ পথে চলব, আমি প্রার্থনা করব, আমি বাইবেল পড়ব, সুসমাচার প্রচার করব, প্রভু আমি সৎ থাকবো, তুমি বলেছিলে। বাট এখন কোথায়? এখন কোথায়? সবাই জানে এই কথা, প্রভু সবাইকে দেখছে, সবাই জানে এই কথাটা, কি প্রভুর চোখ সবার লোকের কাছে আছে। সব পাস্টাররা জানে, পাস্টারদের মনে এগুলো ঢোকা আছে, লিডারদের মনে এটা চিন্তা আছে, সব জানে প্রভু সবাইকে তাকাচ্ছে। কিন্তু প্রশ্ন ওখানে, প্রভু তো তাকাচ্ছে, তোমার কি ভয় নেই? এখানে হৃদয় কি ভয় নেই? কি প্রভুর ভয় শেষ হয়ে গেছে তোমার? এক সময় তুমি উঁচুতে ছিলে, একদম টপ, সবচেয়ে উঁচুতে ছিলে, আত্মিক উঁচুতে ছিলে, কিন্তু তুমি ভেবে দেখো কতটা নিচু হয়ে গেছে তুমি, কতটা প্রভুর চোখে নিচু হয়ে গেছে। ভেবে দেখো। লাগছে এখানে কাজ হচ্ছে, এখানে এখানে কিছু হচ্ছে, এখানে কিছু চলছে। বাইবেলের সঙ্গে চোখের চোখ মেলাতে আর পারবেন না। বাইবেল হচ্ছে জীবন্ত পুস্তক, এখানে কাজ যেন হয়।
সবাই জানে এই কথাটা, প্রভু সবাইকে দেখছে। কিন্তু আমার প্রশ্ন, সত্যি প্রভু যে দেখে তুমি চলছো? আমার ঈশ্বর মিথ্যা নয়, আমার ঈশ্বর ছলনাকারী নয়, না আমার ঈশ্বর মিথ্যার উপরে আশা রাখে। আমার ঈশ্বর সৎ, উনি সৎ জীবনের আশা রাখে, যাতে আমার সন্তান সৎভাবে চলুক, আমার সন্তান আমার মতন চলুক, যেরকম বাবা সেই রকম যেন ছেলে হয়। আমার বাবা, আমার ঈশ্বর এই আশা করে। প্রভু এটা আশা রাখে না খালি বড় বড় খালি ডায়লগ মেরে যাও লোকের সামনে। প্রভু এটা আশা রাখে না। তো বাইবেলের আপনি যত দেখবেন প্রভু বড় বড় গান আছে, এরা ডায়লগ কম মেরেছে, প্রভুর সামনে বেশি সৎ জীবন যাপন করেছে। হালেলুয়া। ডায়লগ কম মেরেছে, বাট প্রভুর চোখে সৎ জীবন কাটিয়েছে। হালেলুয়া। এইরকম জীবন যেন হওয়া উচিত। অনেক লোকেরা, অনেক পাস্টার এরকম বলেন, প্রভুর দাসরা বড় বড় ডায়লগ মেরেছে। ওরা তো ডায়লগ মারেনি, ওরা সৎ জীবন যাপন করে দেখিয়ে গেছে। হালেলুয়া। এইরকম জীবন যাপন করতে হবে। তারপর কি বলছে? এই অবস্থা থেকে তুমি মন ফিরাও। কি করো? প্রভু কি বলছে? এই অবস্থা থেকে কি করো? তুমি মন ফিরাও। কি করো? কি করো? মন ফেরাও। তারপর এবং প্রথমে যেসব কাজ করতে, প্রথমে যেসব সৎ জীবনের কাজ করতে, সৎ জীবন যাপন করতে, সৎ কথা বলতে, সুসমাচার প্রচার করতে, অন্যকে প্রচার করতে, লোককে সুসমাচার দিতে, তোমার পাড়াকে, তোমার পাড়া প্রতিবেশীকে, দূরের লোকদেরকে, তোমার নিজের লোককে তুমি সুসমাচার প্রচার করতে, সুসমাচার অন্যজনকে দিতে, সৎ জীবন যাপন করতে। তারপর তাতে ফিরে যাও। তাতে কি করো? ফিরে যাও। ফিরে এসো। বলতে কি করো? তারা ফেরত আসতে চায়। আপনি আমার সামনে হাত তুলছেন না, প্রভুর সামনে হাত তুলছেন। ফেসবুক আর ইউটিউবে যদি আপনি ফেরত আসতে চান, আপনি হাত তুলতে পারেন আর বলতে পারেন, প্রভু আমি ফেরত আসতে চাই, আমি পুরনো কাজে ফেরত আসতে চাই, আমি আবার তোমাকে ভালোবাসতে চাই, আমি আবার তোমার সুসমাচার লোককে দেব, আবার থেকে প্রভু সৎ জীবন যাপন করবো, আর মিথ্যাতে চলবো না, নিজের চোখ বন্ধ করবো, নিজের চোখ বন্ধ করবো। কারণ ঈশ্বর বলছে প্রভু সৎ জীবনের আশা করে, সৎ জীবনের আশা করে, সৎ জীবনের আশা করে, যাতে তুমি সৎভাবে জীবন যাপন করো আর সৎভাবে চলো। তুমি মন্দকে ছেড়ে ভালো কাজ করো, ভালো কাজ করো। আসুন আমি চোখ বন্ধ করি, আর প্রার্থনা করি। প্রভু ধন্যবাদ দিই, ঈশ্বর ধন্যবাদ দিই। প্রভু আমাদের কাছ থেকে সৎ জীবনের আশা করে, সৎ জীবনে। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পিতা ঈশ্বর, প্রভু যিশু, আমাদেরকে তুমি ক্ষমা করো। সৃষ্টিকর্তা ঈশ্বর, আমাদের পাপ ক্ষমা করো, আমাদের ভুল ক্ষমা করো। আমরা স্বীকার করি তোমার বাক্য আমাদের হৃদয়কে কথা বলে। আমি বিশ্বাস করি প্রভু, ফেসবুক আর ইউটিউব লোকেদের কথা বলেছে, আজকে মন্ডলীর লোকেদের সঙ্গে কথা বলেছে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো প্রভু যিশু। আমি আবার সৎভাবে চলতে চাই। পবিত্র আত্মা আমাদেরকে সৎ জীবনে চান, আমাদের জীবনকে বদলে দাও প্রভু যিশু। অনুগ্রহ করো প্রভু যিশু, আমাদের জীবনকে বদলে দাও, শক্তি দাও ভেতরে, যাতে আমরা আবার সেই পুরোনো কাজে ফেরত যেতে